যেহেতু বিএনপি কর্মীরা তারা কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, তাই আমি বিএনপি সমর্থক গোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অফিসিয়ালি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কুলাঙ্গার শব্দটি ব্যবহার করব না বলে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কথা দিচ্ছি, ঘোষণা দিচ্ছি। কিন্তু অতীত থেকে ব্যবহার করে আসা আমার বক্তব্য কিন্তু একই রয়ে গেছে। আমি এই শব্দটা যেহেতু আপনারা মন খারাপ করছেন আর ব্যবহার করব না। আমি মনে প্রাণে বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপি নয়, যেটা তিনি নির্বাচনের পরে জুলাইয়ের সাথে বেইমানি করে দেশের 70% মানুষের গণভোটের হার সাথে বেইমানি করে অলরেডি প্রমাণ করেছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি সমর্থক গোষ্ঠী প্রতিবাদ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, আমার কুশপুত্তলিকা দাহসহ নানাবিধ কর্মসূচি পালন করেছেন। সেটা করার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে। আমি সরকারপন্থী নেতাকর্মীদের আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমার ব্যক্তিগত ধারণা, বিএনপির কিছু সংখ্যক কর্মী কুলাঙ্গার শব্দের অর্থ ঠিকমতো উপলব্ধি করতে পারেন নাই, অথবা ওনাদের জানার ভুল আছে। আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, কুলাঙ্গার শব্দের অর্থ কুল যোগ অঙ্গার। কুল অর্থ বংশ, অঙ্গার অর্থ কলঙ্ক, অর্থাৎ বংশের কলঙ্ক। কুলাঙ্গার একটি বিশেষ্য, এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার বংশ কলঙ্কিত অথবা অপমানিত হয়। সম্ভবত কুলাঙ্গার শব্দের অর্থ না বুঝার কারণে বিএনপির কিছু কর্মীদের মাঝে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে। কারণ এই বক্তব্যটা আমি দীর্ঘদিন ধরেই দিয়ে আসছি। এই একটি শব্দের কারণে আমার বক্তব্যের অর্থ পরিবর্তন হয় নাই। তারপরেও আমার বক্তব্যে বারবার বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি এই মুহূর্তে আর নাই। জনাব তারেক রহমান তার পিতা মাতার আদর্শে বর্তমান বিএনপি পরিচালনা করেন না। তিনি পিতা মাতার সম্মান নষ্ট করেছেন, তাদের অপমান করেছেন। এটা আমার কোনো নতুন বক্তব্য নয়, নির্বাচনের আগে থেকেই আমি এটা বলে আসছি। গত 15ই এপ্রিল 2026 বুধবার এক আলোচনা সভায় আমার দেওয়া বক্তব্যে আমি একই কথা বলেছি, নতুন কিছু নয়। আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। অতীতে অসংখ্যবার দেওয়া বক্তব্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও 15 এপ্রিলের বক্তব্যে বড় রকমের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অতীতের আমার বক্তব্যের সাথে 15 এপ্রিলের বক্তব্যের পার্থক্য অথবা নতুনত্ব একটি মাত্র শব্দ, সেই শব্দটি হচ্ছে কুলাঙ্গার। না, আমি কিন্তু আমার লিখিত বক্তব্যেও স্পষ্ট করে বলেছি, আমার বক্তব্য কারো মন খারাপ হলে সেটা নিয়ে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, এমনকি আমার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, স্যান্ডেল নিক্ষেপ কর্মসূচি হয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। এটা আমি বাধা দিতে চাই না এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি কিন্তু বক্তব্যেও বলেছি, তাদেরকে ধন্যবাদও জানাই, সাধুবাদও জানাই। এটাই হচ্ছে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের পরিপূর্ণ চর্চা। আমার কথা বলার অধিকার যেমন আছে, বাকিদেরও কথা বলার অধিকার আছে এবং সেটাই হওয়া উচিত। তারা যেই কর্মকাণ্ড করছে, প্রতিবাদ জানাচ্ছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এভাবে মব সৃষ্টি করে যে হামলা করা হয়, সেটা কিন্তু সঠিক নয়। আর একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, আমি আমার লিখিত বক্তব্যে বলেছি, আমার বক্তব্য কিন্তু একই। নির্বাচনের আগে থেকে আমি একই কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বর্তমান বিএনপি চলছে না। জনাব তারেক রহমান চালাতে পারছেন না, উনি ওনার পরিবারকে কলঙ্কিত করেছেন। এই বক্তব্য আমি কমপক্ষে 100বার দিয়েছি। কেউ কোনো প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, মব সৃষ্টি করে নাই। তাহারা একটি শব্দ, ওই পুরা গল্পটা সামারি একটি শব্দে যখন কুলাঙ্গার বলা হয়েছে, তখন তারা এটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তো সেটা তো আমি লিখিত বক্তব্যে বললাম, ঠিক আছে, আপনাদের সমস্যা যদি কুলাঙ্গার শব্দটাই হয়, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং কথা দিয়েছি এই শব্দ আর ব্যবহার করব না। কিন্তু বাকি বক্তব্য তো আমার একই, সেটা আমি বিগত কয়েক মাস ধরে দিয়ে আসছি, আগামীতেও দিব। ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশ এমন একটা দেশ, এখানে নিরাপত্তার কথা বলাটা আমার কাছে বিলাসিতা মনে হয়। আপনারা জানেন, গতকাল একজন কন্টেন্ট ক্রিয়েটরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বাক স্বাধীনতার এই নতুন বাংলাদেশে সরকার বিরোধী কথাবার্তা ফেসবুকে দেওয়ার জন্য। তো নিরাপত্তাহীনতায় আমার মনে হয় বাংলাদেশে যারা অফিসিয়াল প্রোটোকল ছাড়া চলে, প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা রাজনীতিবিদ সবাই নিরাপত্তাহীনতায় ভুগে। এখন প্রশ্ন হচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগে ঘরের ভিতরে, গর্তের ভিতরে অথবা মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে যাব নাকি রাজপথে থাকবো, এটা হচ্ছে প্রশ্ন। আমরা আমাদের কার্যক্রম হাসিনা আমলেও আমরা গর্তে ঢুকি নাই, মুচলেকা দিয়ে বিদেশে পালাই নাই, এই আমলেও পালাবো না ইনশাল্লাহ। ধন্যবাদ। আলিক তো দরকার নেই বাবারা, সরি জি।